বন্ধুরা, তুমি কি এখনো বেকার? চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছো? তাহলে আজকের এই খবরটা তোমার জীবন বদলে দিতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শুরু হয়ে গেছে বাংলার যুবসাথী প্রকল্পের অনলাইনে আবেদন। আগে লাইনে দাঁড়িয়ে ক্যাম্পে আবেদন করতে হতো, কিন্তু এবার ঘরে বসেই মোবাইল দিয়ে আবেদন। সরকারি সুযোগ, সরকারি পোর্টাল, চাকরির সম্ভাবনা প্লাস প্রশিক্ষণ সুবিধা। এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আবেদন করবে, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে ওটিপি সমস্যা এড়োবে এবং সরাসরি সরকারের লিঙ্ক কোথা থেকে পাবে। চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা, এখন আমরা সরাসরি দেখে নেব কিভাবে খুব সহজে বাংলার যুবসাথী প্রকল্পে অনলাইনে আবেদন করব। প্রথমে বলি, এটি কোনো প্রাইভেট স্কিম নয়, এটা সম্পূর্ণ সরকারি উদ্যোগ, যার লক্ষ্য রাজ্যের যুবক যুবতীদের কর্মমুখী করে তোলা। আগে আবেদন করতে গেলে ব্লক অফিস বা ক্যাম্পে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো, কিন্তু এখন ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পুরো প্রক্রিয়াটি হয়ে গেছে অনেক বেশি স্বচ্ছ, দ্রুত ও সুবিধাজনক। কিভাবে আবেদন করবেন? স্টেপ বাই স্টেপ। অফিসিয়াল পোর্টালে প্রবেশ করবেন। প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট পোর্টালে ঢুকবেন, যেখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। স্টেপ 2, মোবাইল ভেরিফিকেশন। একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। মোবাইলে আসা ওটিপি দিয়ে ভেরিফিকেশন করলেই তোমার আবেদন ওপেন হবে। একটা কথা মনে রাখবে, একাধিকবার ওটিপি চাইলে সার্ভার ব্যস্ত হতে পারে, তাই ধৈর্য ধরে চেষ্টা করো। স্টেপ 3, ব্যক্তিগত তথ্য সঠিকভাবে পূরণ। এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ। তোমার নাম, জন্ম তারিখ, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অ্যাকাউন্টের তথ্য সবকিছু পরিষ্কার নির্ভুলভাবে দিতে হবে। যেগুলো দিতে হবে একবার দেখে নাও। নাম, বাবা বা মায়ের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, কাস্ট, ঠিকানা, মাধ্যমিকের তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। স্টেপ 4, ডকুমেন্ট আপলোড। সব ডকুমেন্ট নির্দিষ্ট সাইজ ও ফরম্যাট অনুযায়ী স্ক্যান করে রাখবি। মাধ্যমিকের প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক, কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়ে থাকে, পাসপোর্ট সাইজ ফটো। নির্দিষ্ট ফরম্যাটে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সবশেষে ফর্ম সাবমিট করে অ্যাপ্লিকেশন নাম্বার সংরক্ষণ করুন, যাতে আপনি পরে স্ট্যাটাসটা চেক করতে পারেন। যে ডকুমেন্ট লাগবে এবং কত কেবির মধ্যে লাগবে সেগুলো আমি দিয়ে দিয়েছি, একবার দেখে নাও। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিক সমমান সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক প্রথম পৃষ্ঠা, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট প্রযোজ্য হলে। পিডিএফ গুলো ম্যাক্সিমাম 300 কেবির মধ্যে রাখতেই হবে এবং পাসপোর্ট সাইজ ফটো 50 কেবির মধ্যে রাখতে হবে। এরপর সিগনেচার, জেপিজি বা পিএনজি ফরম্যাটে 50 কেবির মধ্যে। বৈধ মোবাইল নম্বর বাধ্যতামূলক। কেন এই প্রকল্প এতটা গুরুত্বপূর্ণ? এই প্রকল্প শুধু একটি আবেদন নয়, এটি যুব সমাজের জন্য একটি ক্যারিয়ার স্টার্টিং প্ল্যাটফর্ম। দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ, সরকারি প্রশিক্ষণ, আর্থিক স্বনির্ভরতার পথ। গুরুত্বপূর্ণ তথ্য, অনেকেই একসাথে আবেদন করে, মাঝে মাঝে ওটিপি দেরিতে আসতে পারে। আপনার এলাকায় যদি অফলাইন ক্যাম্পাস হয়, সেখান থেকে আবেদন করতে পারেন। সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। এমন সুযোগ বারবার আসে না, তাই সময় নষ্ট না করে দ্রুত আবেদন সম্পূর্ণ করাই বুদ্ধিমানের কাজ। তো বন্ধুরা, এভাবে খুব সহজে তোমরা বাংলার যুবসাথী প্রকল্পে অনলাইনে আবেদন করতে পারবে। মনে রাখবে, সব ডকুমেন্ট ঠিক ফরম্যাটে আপলোড করবে এবং অ্যাপ্লিকেশন নাম্বার অবশ্যই সেভ করে রাখবে। এটা কিন্তু বড় সুযোগ। সরকারি প্রকল্প মানেই ভবিষ্যতের সুরক্ষা। যদি ভিডিওটি উপকারে আসে, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে আসি। কমেন্টে লিখে জানাও তোমরা আবেদন করেছো কিনা। পরবর্তী ভিডিওতে আবার নতুন আপডেট নিয়ে দেখা হবে। ততদিন ভালো থাকো, সচেতন থাকো আর সুযোগ হাতছাড়া করো না।